নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিম ও ডাল দিয়ে একটি রেসিপি করব। এখানে আমি 200 গ্রাম মুসুর ডাল নিয়েছি এবং দুবার ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজাতে দিলাম। এবার ডালটিকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব। এখানে 4টে ডিম নিয়েছি, মুসুর ডাল পেস্টের মধ্যে ডিমটিকে ঢেলে দিলাম। এবার এর মধ্যে একে একে আদা, রসুন, পেঁয়াজের 2 চামচ পেস্ট, অল্প গোলমরিচ গুঁড়ো, হলুদ, কর্নফ্লাওয়ার ও অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে আমি তেল মাখিয়ে এটিকে তার মধ্যে পেস্টটি ঢেলে ভাপাতে বসিয়ে দিলাম। 20 মিনিটের জন্য ভাপাবো। এখানে আলু, টমেটো এবং পেঁয়াজ নিয়ে নিলাম। ভাপানো হয়ে গেছে আমার। এবারে আমি এটিকে পিস পিস করে কেটে নেব। যেমন ইচ্ছা আপনারা আকার দিতে পারেন, আমি চৌকো আকারই দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দেব এবং তেলটি গরম হলে আস্তে আস্তে আমি যে ভাপিয়ে রেখেছিলাম চৌকো শেপে, ওগুলিকে আস্তে আস্তে আমি ভেজে নেব। এই বড়াগুলি এবার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। এবার ওই গরম তেলেই সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে এবার লাল করে ভেজে নেব। এবার আমি আলু তুলে নিয়ে এবারে ওই তেলেই গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার যে বাকি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাটা ছিল ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে রাখলাম। ভাজা পেঁয়াজের মধ্যে এবার আমি যে মশলাটি গুলে রেখেছিলাম সেটা এবার মিশিয়ে দেব। মশলাটিকে আস্তে আস্তে এবারে করতে হবে এবং তেল ছেড়ে দিলে এর মধ্যে টমেটো কুচি ও নুন সামান্য দিয়ে নাড়তে হবে। এরপর এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো ও অল্প সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। চিনিটা আপনারা যারা খান তারাই দেবেন।
না হলে না দিলেও চলবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরই মধ্যে আমি গোটা গরম মশলাটি গুঁড়িয়ে রেখে দেব। ঢাকনা খুলে এর মধ্যে আমি এবারে ঘি ও গরম মশলা দিয়ে অল্প নাড়াবো। এবার এর মধ্যে আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, দিয়ে অল্প একটু হালকাভাবে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আরেকবার দেখে নেব বড়াটা মোটামুটি রেডি হয়েছে কিনা বড়ার তরকারিটা। এখানে ঘি গরম মশলাটা আমি বড়ার ঝোলের মধ্যে দেওয়ার আগেই দিয়েছি, যাতে বড়ার মধ্যে ঘিয়ের গন্ধটা ভালোভাবে ঢুকে যায়। বড়ার তরকারি হয়ে গেছে। আপনারা প্রত্যেকে ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার